সন্ধ্যেবেলায় চায়ের সাথে বা কফির সাথে যদি এরকম একটি মুচমুচে খাবার পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। এই মুচমুচে খাবারটি তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, একটু চিনি আর দিয়ে দিচ্ছি একটু জোয়ান। জোয়ানটাকে একটু হাতে ঘষে দিলাম, তাহলে কিন্তু এর খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আর জোয়ান খেলে কিন্তু হজম হয়ে যায় তাড়াতাড়ি। আর দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতো সাদা তেল। এবার ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব হাত দিয়ে ঘষে ঘষে। এইভাবে মুঠো হলে বুঝতে পারবেন যে খুব সুন্দরভাবে ময়ান হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ডো তৈরি করে নিচ্ছি। খুব নরম না, খুব শক্তও না, সেমি ডো তৈরি করে নিয়েছি। ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে ওপর থেকে ময়দাটা শুকিয়ে না যায়। এবার এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এবার একটা ময়দার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে 2 চামচ ময়দা আর একটু সাদা তেল দিয়ে এর একটা ঘন মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু খুবই একটা প্রয়োজনীয় জিনিস। এটা রেডি হয়ে গেছে। এবার 10 মিনিট বাদে ময়দাটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। ময়দাটাকে আবার একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার এর থেকে 4টে লেচি তৈরি করে নিচ্ছি। এবার এক একটা লেচি নিয়ে ময়দার গুঁড়ো দিয়ে এটাকে রুটির মতো বেলে নেব। রুটিটাকে খুব মোটাও করিনি, খুব পাতলাও করিনি, মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। 4টে লেচি কিন্তু আমি বেলে নিয়েছি পুরো রুটির মতন। এবার একটা রুটি কিচেন স্ল্যাবের ওপর রেখে দিলাম, তার ওপরে সেই ময়দার মিশ্রণটা ভালো করে পুরো রুটির ওপরে লাগিয়ে দেব। পুরো মিশ্রণটা লাগানো হয়ে গেছে, ওপর থেকে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এইভাবে 4টে রুটি কিন্তু আমি পরপর তৈরি করে নেব। শেষের রুটিটা দিয়ে দিলাম, এর ওপরে আবার সেই ময়দার মিশ্রণটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপরে ওপর থেকে আবার সেই ময়দার গুঁড়োটা ছিটিয়ে দিলাম। এবার এটাকে ভাঁজ করে নিতে হবে। আপনারা দেখে নিন যে কিভাবে আমি ভাঁজ করছি। একটা সাইড ভাঁজ করে নিলাম, তার ওপরে আবার সেই ময়দার মিশ্রণটা দিয়ে ওপর থেকে আবার ময়দার গুঁড়োটা দিয়ে দেব। এটা হচ্ছে লাস্ট মিশ্রণ দেওয়া, আর মিশ্রণ দিতে হবে না। এবার এটাকে এই ভাঁজ করে নিচ্ছি। এবার নিচের দিকটা এইভাবে ভাঁজ করে নিলাম, ওপর দিকটা এইভাবে ভাঁজ করে নিয়ে হাতের সাহায্যে এটাকে একটু চেপে চেপে সেট করে নেব। এবার এটাকে ফ্রিজে রেখে দেব। দশ মিনিট ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, তারপরে এটাকে বের করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে। এবার এটাকে বেলে নেব। এখন বেলার জন্য কিন্তু আর ময়দার গুঁড়োর প্রয়োজন হবে না। এটাকে একটা বড় রুটির মতন বেলে নিচ্ছি। দেখুন পুরোটাই বেলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এইভাবে এটাকে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন এটাকে সাইজ করে নেবেন, বড় ছোট যেমন ইচ্ছে হয় তেমনি করে নেবেন। এবার চৌকো চৌকো করে এটাকে কেটে নিলাম। এবার একটা পিস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। প্রত্যেকটি টুকরোই কিন্তু এইভাবে লেয়ার যুক্ত হবে। সবগুলো টুকরো একটা প্লেটে তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলটা অল্প একটু গরম হতেই এক একটা টুকরো নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এগুলো কিন্তু আপনার থেকেই দেখবেন মিনিট 2 পরে নিজে থেকে ওপরে উঠে আসবে। তারপরে একটা খুন্তির সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু এটাকে ভেজে নেবেন। নিচের দিকটা ভাজা হয়ে গেলে এবার উল্টে পাল্টে এটাকে আরো সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন। এই ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই রাখতে হবে। একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। দেখুন কত সুন্দর কালার চলে এসছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলো ভাজা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। আওয়াজ শুনে তো আপনারা বুঝতেই পারছেন। বাড়ির তৈরি এই তেলে ভাজাটা খেতে কিন্তু দারুণ।